হয়ে যায়। গফারতুলা, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ, ডেলি এরকম কয়বার করা যাবে? তা আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম খোদার, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাহতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়াকুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বৎসর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না, 83 বৎসর না। আরে জানেন 83 বৎসর কোন রাত্র? লাইলাতুল 83 বৎসর 4 মাস। 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন, এক রাত্রেরটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল, আমি 80 বৎসর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বৎসর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পাইলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক, ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাপ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নাই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী খাকির কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোর্টের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়, কোর্টের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে। কেন? এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে, নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই,
তা আল্লাহ বলবেন নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50, 950 বছর। এরা বলে তোমাকে চিনেই না, প্রমাণ? তা আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জমানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরায়ে নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরায়ে নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাস সাক্ষী হবেন কিয়ামতের মাঠে উম্মত হওয়ার কারণে। এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম, দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহর রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে এটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না? পায়ে হাত দিতেছি। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত? কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরুদ পড়ে না। বলুক কোনো 3 চিল্লালা 1000 বারও পড়ে না। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কি না। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি না। ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনে নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর, ওইখানে বোম ফাটে কি কইরা? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে, এখন আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত, ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন, আদি যুগ থেকে। ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না। আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না। বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার।
এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? দুই কারণ। আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞাসা করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়। নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু ১৬ লক্ষ নবীদের সম্মেলন যেখানে হইল, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে। একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা? ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থাইকা করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা। আমি আর একা থাইকা করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বুঝাইছে, কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই যাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে সেলুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসি রুকাফি বতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল? কিতাবে আছে, জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে।
নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা কি আইসা তোমার চেহারা দেখবে? আইসা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আইসা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমেলাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিব, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা আহুটাও এরকম বাহির করবা। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, ये तो মশার দানার সমান দাম না। লৌহ কলম তেরে হ্যাঁ, যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম। কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন হ, আমার বন্ধুর গোলাম হ। আজকে মুসলমানের দুরবস্থা যেটা বলতেছিলাম, আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে? আপনারা আমাকে যোগ বিয়োগ মিলিয়ে দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি, আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পারানো আছে, চষা আছে, আমি ওই জমিন চৈষা আসছি। যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যুগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলামকে ধরে নিয়ে যেতে হবে, টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহর। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর তুই, ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করিয়া? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ, কসম খোদা, আপনার পাও ইসলামের সীমারেখার থেকে কখনো বাহির হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমান। তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবেন। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ এই কারণেই নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়, সব জায়গায় মানুষ আর মানুষ। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখে, দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়।
সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর 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 ডাকে তারপরও ডাকে তারপরও ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করবো না, ঠিক না? হ্যাঁ না, এরকম মানুষ হ্যাঁ হ্যাঁ অনেক সময় দেখি একটা কথা বলল, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কেন আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি নি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে, চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো, সামান্য একটু বিত্তশালী সামান্য, কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে? জানে তো না, ঠিক না? হ্যাঁ, আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে চেহারা দেখা। আমার চেয়ে করে সুন্দর চেহারা আলা বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القبي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد আসসাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। তো প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই, সারাদিন মসজিদই থাকে। মানুষ যেন এটা বলে, মানুষ যেন কমিটিওয়ালারা যেন আইসা বলে, ওই মিয়া তোমার কি বাড়িঘর নাই, সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন? মানুষ যেন এটা বলে, এতটুকু সম্পর্ক জুড়ো। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জুড়ো। কেননা মাদ্রাসা আছে, দিন টিকা আছে, মসজিদ আছে, দিন টিকা থাকবে। মাদ্রাসা মসজিদ থাকবে না, দিন টিকা থাকবে না। আপনারা আমাকে চিনাইতে হবে না, আমি বহুত আগে চিনা ফেলছি। ওলামা অহংকারী বলতে পারে, বহুত আগে আমি দেখা আসছি। যেইখানের দরজগায় 90,000 ছাত্র হতো, কত এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারীর দরজগা যেটা জাদুঘর বানানো আছে, আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না, কিন্তু
50,000 ছাত্র এখনো বসতে পারে, কালির ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে। কিন্তু 85 বৎসর গেছে, ওই মসজিদে আজান হয় নাই। এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না। নুরানি কায়দা ওই বুখারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় নুরানি কায়দা এখন পড়ানো হয় না, বন্ধ। এই জন্য দ্বিতীয় হলো, দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জুড়তে হবে। ভালো মতো নোট করে রাখেন, সময় তো নাই, নাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতে পারতাম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার চোখের পানি শেষ। হ্যাঁ, ওলামা চিনে আবু আবদুল্লাহ উন্দুলুসিকে, আপনি চিনবেন না। ওলামা চিনে ইমাম কর্তবীকে, ওনার গ্রামে আমি গিয়ে আসছি, ওনার গ্রামে একজন মুসলমানও নাই এখন। আবু আবদুল্লাহ উন্দুলুসি উলামা চিনে, যার মুরিদের বহর যখন চলতো হজের জন্য, প্রথম মাথার হেজাজের ভিতরে ঢুকা যেত, হেজাজের সীমান্তে ঢুকা যেত, দ্বিতীয় মাথা উন্দুলুসে থেকে যেত। এত বড় মুরিদদের বহর চলতো, ছাত্রদের বহর চলতো। ওইখানে একজন মুসলমানও নাই, একটা ইটও নাই, একটা চিহ্নও নাই। আমাকে চিনাইতে হবে না, ওলামারা চিনবে, আপনি চিনবেন না। হ্যাঁ, আলবানী রহমতুল্লাহ আলাইহি, নাসির উদ্দিন আলবানীর গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে, একজনও মুসলমান নাই। ওই পুরান মুসলমান, হ্যাঁ বিভিন্ন দেশের আছে, বাংলাদেশি আছে, কিন্তু আলবানিয়া নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহের গ্রামে কোনো আলবানিয়ার মুসলমান নাই, একজনও নাই। আমি চোখে দেখা বলতেছি, কিতাব ছাড়া। এই জন্য দ্বিতীয় সম্পর্ক রাখতে হবে মাদারেসের সাথে, তৃতীয় সম্পর্ক রাখতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তার সাথে হক্কানি, আরে পুরাটা বলেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তাইলে আপনার ইসলাম টিকা থাকবে আপনার ভিতরে, আর না হইলে টিকা থাকবে না। তখন কি করবে? মায়ের আসবে, মায়ের আসবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না। আজকে 60টা মুসলমান দেশ, কয়টা? 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কাগজ নাই। সবচেয়ে বড় কাগজ হলো এই 4 দেশের কাগজ। কিন্তু 2টা সম্মেলন গেল গত অক্টোবরে, একটা এই অক্টোবরে জাতিসংঘের বাৎসরিক সম্মেলন। 60 দেশের রাষ্ট্রপ্রধানরা মিলা, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ কেউ যদি আমাকে দেখাইতে পারে। এটা আপনার দুরবস্থার বিকাশ, আপনার মাইরের বিকাশ, মাইরের যে মাইরের সময় চলে আসছে, নাইলে পারলো না কেন? আরেকটা দেখাবো, আপনি মানুষই না, মুসলমান বর্তমানে প্রাণী না, এটা আগাছা। কি আগাছা যদি না হয়, তাইলে সবকেরা হত্যা করে কি করে? ও মনে করছে এটা মানুষই না, এটা প্রাণী না, এটা আগাছা। প্রমাণ দিব? আরে দিব প্রমাণ। যারা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায়, ওদের পক্ষ থেকে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ কোনো রাতের অন্ধকারের কোনো মিডিয়ায় পর্যন্ত আপনি পাবেন না যে প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ দিছে যে এই 60,000 মানুষ কেন মারলা, মুসলমান বাদ দাও, এটা তো একটা প্রাণী, কেন মারলা?
নিরীহ মানুষগুলোকে কেন মারলা? এটা তো প্রাণী, প্রাণী নিধন করা তো নিষেধ, তোমরা নিধন করলা কেন? দিছে চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাল, তাহলে বোঝা গেল আপনি প্রাণীর কাতারেও নাই। কারণ 3 জায়গার সাথে সম্পর্ক নাই আমাদের। হুজুর দেখলে বলে কাঠমোল্লা, হুজুর দেখলেই 90% মানুষ আমার সমাজের। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি, দুনিয়ার ব্যাপারে, শুধু বাংলাদেশ না। আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ। আমার 103 দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহই জানে। এটার মতো দেশ দুনিয়াতে নাই। এত বরকতওয়ালা জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের পরে আল্লাহ মনে হয় তৃতীয় পয়দা করেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি এই দেশে যে বরকত, এখনো 150 টাকা দিয়ে দুপুরে পেট ভরে খাওয়া যায়। বলেন ফুল তেহারি কত দাম? উনি কো 120 টাকা, মেনে নিলাম 150 টাকা, ঠিক না? ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন? আপনি পারবেন না? না, আপনার এই শরীর টরিল একটু মোটা সোটা আছে, আপনিও পারবেন না। খাওয়ায় বলে পারবো না। দুনিয়ার কোথাও নেই 150 টাকা দিয়ে আপনি তেহারি খাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে। 150 টাকায় কয় ডলার হয়? আরে বলেন না, কয় ডলার? কয় ডলার? হ্যাঁ, $1.25, ঠিক না? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখ যেদিন, এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডার। আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতিমাত্রাই খুশি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি? হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি তো আকাশে ছিলেন, এই জন্য মাত্রা অতীত খুশি, ঠিক না? তারপরে আমি আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, চলে গেছি আমি কোরিয়ায়। আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, 23 তারিখে বাংলাদেশে। আমি তো এই সফরে দেখলাম, দেখা বলতেছি। আমি আসছি গুয়াংজো দিয়া, এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল, হ্যাঁ হালাল খাওয়া। আমি তো খাই নাই, আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা, আমি তো একাই ছিলাম। ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো। আমি খা, কিন্তু টাকা বাঙ্গা যা খাওয়াইলাম ওদেরকে, ওটা দিয়া খাওয়াইলে বাংলাদেশে 100 জনকে খাওয়াইতে পারতাম। কাচ্চি 100 প্যাকেট পাইতাম, কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম। বাংলাদেশের মতো বরকত কোথাও নাই সর্বদিক দিয়া। বাংলাদেশ নিয়ে তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে। আজকে আমরা আগাছা হয়ে গেছি, কেননা এই 3 জায়গার সম্পর্ক আমাদের নাই। মসজিদের সম্পর্ক নাই, মাদারেসের সাথে সম্পর্ক নাই, আলেম ওলামা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না। মুসলমান এদেরকে কদর করে না, কদর করে না, যার কারণে আজকে আল্লাহ নারাজ। আল্লাহ কি? আল্লাহ কি নারাজ। এই জন্যই মনে হয় বোম ফাটে, নাইলে বোম ফাটার কোনো যুক্তিকতা আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বোম ফাটে কি করে। এই জন্য আসেন তওবা করে ফিরে আসি। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ি। নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি, হাত যেন না পাততে হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এক হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত, আল্লাহ একদিন কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তো খাওয়া চাইছিলাম, তুই তো আমাকে খাওয়াইলি না। তো ও আকাশতে পড়বে, বলবে, আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে? আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম, খালি খাওয়াইতাম। তা আল্লাহ চিত্রটা তুলে ধরবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিত্র দেখা বলবো, আসছিল আম্মা সাইলা ফালা তানহার, আসছিল তোর কাছে,
চাইছিল এক লোকমা খাওয়া, কিন্তু তুই তাড়ায়া দিছিস। ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো। আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি, তাহলে এই যে দেখ জান্নাত আমি তোর জন্য এক লোকমার বিনিময়ে বানায় রাখছিলাম, কিন্তু তুই খাওয়াস নাই। দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চাঁদা হয়, দুঃখ তো এইখানেই লাগে যখন মসজিদের জন্য চাঁদা হয়, দুঃখ তো ওইখানেই লাগে যেখানে আলেমকে ইনসাল্ট করা হয়।